পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের সুপারি উৎপাদনের প্রায় 50% শুধুমাত্র ভারতেই হয়। একবার আপনি এটি চাষ করলে আপনি প্রায় 70 বছর ধরে একটানা লাভ করতেই পারবেন। যে কোনো ধরনের মাটিতে সুপারি চাষ করা যায়। ভারতে সবচেয়ে বেশি সুপারি চাষ হয় কর্ণাটকে। এই ভিডিওতে আমরা জানবো কিভাবে এবং কি কি সুপারি তৈরির পুরো প্রক্রিয়া। আমরা যে সুপারি কিনি তা সরাসরি গাছ থেকে তোলা হয় না, তবে সুপারি ফল দেখতে অনেকটা এরকম। সুপারি ফল টুকরা করে সুপারি বের করা হয়। নারিকেল গাছের মতো সুপারি গাছও বেশ লম্বা। ভারতে আন্দামান নিকোবর, কর্ণাটক, মিজোরাম, কেরালা, মেঘালয় এবং মহারাষ্ট্রের মতো শহরের শীতল এলাকায় সুপারি চাষ করা হয়। এসব গাছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ফল ধরতে শুরু করে। এদের ফল দেখতে অনেকটা খেজুরের মতো। তাদের ফল একগুচ্ছ আকারে আসে এবং যখন তাদের ফল সঠিক আকারে বৃদ্ধি পায় তখন মে থেকে জুন মাসে সুপারি ফল তোলা হয়, যার জন্য শ্রমিকরা ধারালো অস্ত্রের সাহায্যে গাছের উপরে উঠে সুপারি ফলের ডাল কেটে নিচে ফেলে দেয়। এবং এই কাজটি এতটাই ঝুঁকিপূর্ণ যে এত উচ্চতায় ওঠার পর পা পিছলে গিয়েও মারাও যেতে পারে। এর গাছ 50 থেকে 60 ফুট লম্বা, নারিকেলের মতো। তাই এই কাজটি সেখানকার ভালো ও নিত্যদিনের কর্মীরাই করে থাকেন। এখন সমস্ত সুপারি ডালগুলিকে পরবর্তী প্রক্রিয়ার জন্য পাঠানো হয়, যেখানে সমস্ত ফলগুলিকে পিটিয়ে সেই সুপারি থেকে আলাদা করা হয়। এই কাজটি করতে অনেক পরিশ্রম করতে হয়। এরপর একে একে সব ফলের খোসা ছাড়িয়ে নেয়। ফলের ভেতর থেকে সুপারি বের করা হয়। এই কাজটি বেশ ঝুঁকিপূর্ণ, কারণ একটি ছোট ভুল তাদের জন্য বিপজ্জনক হতে পারে। তাই সুপারি ফলের খোসা ছাড়ানোর সময় হাত যাতে না কেটে যায় সেজন্য এই শ্রমিকেরা হাতে চামড়ার গ্লাভস পরে এই কাজ করে। এখানে শতাধিক শ্রমিক কাজ করে। কথিত আছে তাদের পূর্বপুরুষরাও একই কাজ করে আসছেন, এমনকি তাদের সন্তানেরাও খুব দ্রুত এই কাজটি করতে পারে। কিন্তু বর্তমানে এসব ফল থেকে পান সুপারির স্বাদ তিক্ত। তাই এই সুপারির তিক্ততা দূর করার জন্য সব সুপারি একটি বড় চুল্লিতে কেঁচুর পানিতে সেদ্ধ করা হয়। এতে করে পানির তেতো স্বাদ মিষ্টি হয়ে যায় এবং সুপারি সিদ্ধ করার ফলে পানির রং গাঢ় লাল হয়ে যায়। এখন এগুলিকে প্রায় 10 দিন ধরে প্রখর রোদে ভালোভাবে শুকানো হয় এবং সময়ে সময়ে এগুলো ঘুরিয়ে দেওয়া হয় যাতে সমস্ত সুপারি সঠিকভাবে শুকানো যায় এবং প্রস্তুত করা যায়। এখন সব সুপারি শুকিয়ে যাওয়ার পর কয়েকজন নারী শ্রমিক এর মধ্যে খারাপ সুপারি বাছাই করা হয় এবং এখন এই প্রস্তুত সুপারি গুটখা তৈরির কারখানায় পাঠানো হয়, যেখানে এগুলোকে ছোট ছোট করে ভাগ করে গুটখা বানানো হয়। আপনি যদি সুপারি খেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই দেখেছেন, কারণ এই সুপারি পানে বা পান মশলায় মেশানো হয়। এর পাশাপাশি এই সুপারিটি শুভ উপলক্ষে ঈশ্বরের উপাসনায় ব্যবহার হয়। আর কাঁচা সুপারি চিবানো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই উপকারী। প্রতিদিন সুপারি খেলে পেটের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সুপারি খাওয়া উচিত। এটি পরিপাক তন্ত্রকে শক্তিশালী করে এবং প্রতিদিন 1 থেকে 2 টুকরা সুপারি চিবিয়ে খেলে শরীর থেকে অক্সিজেন বের হয় এবং কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায়। কিন্তু এই সুপারি কিভাবে তৈরি হয় তা হয়তো আপনিও জানেন না। একটি গাছ থেকে প্রায় 2 থেকে 3 কেজি সুপারি আসে। 1 একর জমিতে প্রায় 600 গাছ জন্মে। এতে প্রায় 4 কুইন্টাল সুপারি উৎপন্ন হয়। এটি বাজারের উপর নির্ভর করে 5 লক্ষ টাকা পর্যন্ত উৎপাদিত হতে পারে। প্রকৃতপক্ষে বাজারে সুপারি বিক্রি হয় 300 থেকে 400 টাকা কেজিতে।